আর জমিনে বিচরণশীল প্রাণীর জীবিকার দায়িত্ব আল্লাহরই। আর তিনি জানেন তার দীর্ঘস্থায়ী অবস্থিতি ও স্বল্পকালীন অবস্থিতির স্থান সম্পর্কে সুস্পষ্ট গ্রন্থে সবকিছুই রয়েছে। আর তিনি আসমান ও জমিনকে সৃষ্টি করেছেন 6 দিনে। আর তখন তার আরশ ছিল পানির উপর। তোমাদের মধ্যে কে উত্তম আচরণকারী তা পরীক্ষা করার জন্য। আর যদি আপনি তাদের বলেন যে নিশ্চয়ই মৃত্যুর পর তোমরা পুনরুত্থিত হবে, তখন কাফেররা অবশ্যই বলবে এটি তো স্পষ্ট জাদু। আর আমি আযাব নির্দিষ্ট কালের জন্য স্থগিত রাখলে অবশ্যই তারা বলবে কিসে তা স্থগিত করেছে। স্মরণ রেখো, যেদিন তা আসবে সেদিন তা তাদের উপর থেকে ফিরানো যাবে না। তাদেরকে তা বেষ্টন করবেই, যা নিয়ে বিদ্রূপ করত। আর যদি আমি মানুষকে রহমতের স্বাদ দিয়ে পুনর্বার তা ছিনিয়ে নেই, তবে সে অবশ্যই নিরাশ ও অকৃতজ্ঞ হয়। আর যদি আমি দুঃখের পরে সুখের স্বাদ দেই, তবে সে বলে আমার হাতে বিপদ কেটে গেছে। তখন সে উৎফুল্ল ও দাম্ভিক হয়ে ওঠে। কিন্তু যারা ধৈর্যশীল সৎকর্মশীল হয়েছে তারা এরূপ হয় না। তাদেরই জন্য ক্ষমা ও শ্রেষ্ঠ পুরস্কার। তবে কি আপনি বাদ দিতে চান তার কিছু যা আপনার প্রতি ওহীর মাধ্যমে প্রেরিত হয়? আর এতে আপনার মন সংকুচিত হবে, এজন্য যে তারা বলে তার কাছে কেন ধনাগার অবতীর্ণ হয় না বা সঙ্গে ফেরেশতা আসে না। আপনি তো সাবধানকারী, আল্লাহই সার্বিক কর্তৃত্বশীল।